চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। বাঙালির পায়ের তলায় সর্ষে, বেড়াতে যেতে কে না ভালোবাসে, কিন্তু স্বাদ থাকলেও সবসময় স্বাদ পূরণ করার মতো আর্থিক পরিস্থিতি থাকে না। সব কিছু সামলে বেড়াতে যাওয়ার জন্য খুব কম সঞ্চয় করা যায়। পকেটে সামান্য পুঁজি নিয়ে মনের মতো জায়গায় যাওয়া হয়ে ওঠে না। আর ভ্রমণ পিপাসু পর্যটকরা সবসময় চায় কোথাও একটা ঘুরতে যাই। তাই কম খরচে বর্ষাকালে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এই নতুন সমুদ্র সৈকতে। তবে আসুন এই শিল্পীর চোখ দিয়ে সেই জায়গাটা ঘুরে দেখুন। চলুন এবার স্যাটেলাইট ইমেজে দেখে নেওয়া যাক যে আপনাদের কোন নতুন সমুদ্র সৈকতে নিয়ে যেতে চলেছি আমরা। এই হলো আমাদের পৃথিবী, আর এই পৃথিবীর বুকেতেই এক জায়গায় আছে হচ্ছে বকখালি সি বিচ। না বন্ধুরা, এই ভিডিওতে বকখালি সি বিচের কথা আমরা কিন্তু বলিনি। চলুন সবার আগে বকখালি সি বিচে যাওয়া যাক। তো এই যে সুন্দরবনের অন্তর্গত এই হলো বকখালি, আর এই তার সি বিচ। আর এই বিচ বরাবর একটু বাঁদিকে হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন লক্ষ্মীপুর সি বিচে। আর লক্ষ্মীপুর সি বিচের ভেতরে সবচেয়ে অ্যাফোর্ডেবল রেটে সবচেয়ে ভালো হোটেল হলো এই যে হোটেল দৈপায়ন। তো চলুন এবার শিল্পীর কাছ থেকে জেনে নেওয়া যাক এই হোটেলের বৃত্তান্ত। ইট পাথরের নগরে যদি পুজোর সময় মন না বসে তাহলে যেতে পারেন এই সাগরে। হ্যাঁ, লক্ষ্মীপুর সি বিচ, এর আনাচে কানাচে চষে ফেলতে পারেন। সমুদ্রের উত্তাল হাওয়া আর সোনা মেঘ আপনার সফর সঙ্গী হবে। রাত হলেই এই লক্ষ্মীপুর সি বিচের জ্যোৎস্নার আলোয় আপনারা ভেসে যেতে পারেন। সৈকত লাগোয়া ঝাউবন রূপকথার ঠিকানা হয়ে উঠবে। ধর্মতলা থেকে বাসে চেপে একেবারে চলে যান বকখালি, না হয় শিয়ালদা থেকে নামখানা লোকালে চেপে চলে যান একেবারে নামখানা স্টেশনের বাইরে টোটো বা অটো করে চলে যাবেন একদম বকখালি। সেখান থেকে একটা টোটো নিয়ে চলে আসুন লক্ষ্মীপুর সি বিচ। এখানে 2-3 দিন আপনাদের দিব্যি কেটে যাবে। আর এই লক্ষ্মীপুর সি বিচ হলো বকখালিরই একটি অংশ। তো এই হলো কিন্তু হোটেল দৈপায়ন। হোটেল দৈপায়ন থেকে কিন্তু সমুদ্র বিচ একদম সামনে। এবং দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গ্রিল দিয়ে কিন্তু এখানে বসে বসে ব্যালকনি থেকে কিন্তু আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এই আমার বাম দিকে কিন্তু বকখালি সি বিচ দেখুন একদম দেখা যাবে এই দৈপায়ন থেকে। তো চলুন আমার সাথে হোটেল দৈপায়নটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ওই হলো হোটেল দৈপায়ন। তো আসুন আমার সাথে দৈপায়ন হোটেলটা আপনাদের দেখাই। আর একটা কথা বলে দিই, ঠিক দৈপায়নের কাছেই কিন্তু আইকন হেরিটেজ। তো আমি কিন্তু এখন হোটেল দৈপায়নের ভেতরে চলে এসেছি। আর এই হলো হোটেল দৈপায়নের রিসেপশন। আমি এখন যাব, রিসেপশন থেকে কিন্তু জিজ্ঞাসা করব এখানে রুম রেটগুলো কি রকম আছে। এখানে কিন্তু হোটেল দৈপায়নে যদি আপনারা আসেন, গাড়ি পার্কিং কিন্তু আপনারা করতে পারবেন। এই যে 4 চাকা দাঁড়িয়েও আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ড্রাইভ করে বকখালি পুরো আসেন তাহলে এখানে এসে আপনারা পার্কিং করবেন। হোটেল দৈপায়নে পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই দিকে কিন্তু নতুন কিন্তু দৈপায়ন হোটেল তৈরি হচ্ছে, দেখুন নতুন রুম টুম হচ্ছে। কিন্তু ওইটা ছিল পুরানো হোটেল। এই যে হোটেল দৈপায়ন, এটা কিন্তু পুরানো বিল্ডিং। আর এই দিকে আছে দেখুন আইকন হেরিটেজ, আমার এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন এখন রিসেপশনে যাই, হোটেল দৈপায়নের রিসেপশনে যাই। হোটেল দৈপায়নে কিন্তু আমরা রেকর্ডিং করার অনুমতি পাইনি, তাই চলুন শিল্পীর কাছ থেকে শুনে নি এই হোটেলের বৃত্তান্ত। হোটেল দৈপায়নে আমি দাঁড়িয়ে আছি। এখানকার রুম রেন্ট গুলো ম্যানেজারের মুখ থেকে আমি শুনতে পেলাম। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 1600 টাকা, ফার্স্ট ফ্লোর হচ্ছে 1800 টাকা, আর যদি আপনারা সেকেন্ড ফ্লোর নেন তাহলে কিন্তু 2000 টাকা পড়বে। প্রতিটা রুম থেকে কিন্তু সমুদ্র দর্শন করতে পারবেন। এই রইল হোটেল দৈপায়ন হোমস্টে এর কন্ট্যাক্ট নাম্বার, যেটা দিয়ে আপনারা এই হোটেলটিকে বুক করতে পারবেন। আর আইকন হেরিটেজ নিয়েও কিন্তু আমরা একটি ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলেতে ছেড়েছি। যারা এখনো দেখোনি চট করে ডেসক্রিপশন বক্স থেকে লিংকটি সংগ্রহ করে দেখে আসো সেই ভিডিওটি। আর এই রইল আইকন হেরিটেজের ভিজিটিং কার্ড আর বুকিং নাম্বার। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং।